1,00,000 টাকা বাজেট, তাও 5টা দেশ। আপনার কি মনে হয় সম্ভব? আমি বলবো হ্যাঁ, কারণ এই সেম টেকনিক ইউজ করে গত 1 বছরে আমি 17টা দেশ ঘুরছি। আর আজকে আপনাদেরকে আমারই কিছুদিন আগের একটা জার্নির ডিটেলসে একদম সবকিছু বলবো, যেভাবে আসলে আমি কম টাকায় বাংলাদেশ গিয়েছিলাম এবং বাংলাদেশ থেকে আবার ইউরোপে ব্যাক করেছি, এবং এই ট্রিপের মধ্যে মূলত আমি 5টা দেশ ঘুরেছি। সো এই ভিডিওটা আপনাদের জন্য। আমার জার্নিটা শুরু হয় বুদাপেস্ট থেকে। বুদাপেস্ট থেকে আমি খুব অল্প দামে একটা টিকিট পাই টার্কির, এবং সেটা 40 ইউরো পড়ে, বাংলাদেশি টাকায় যদি আমি বলি 5,000 টাকার মতো। এবং আমার টার্কির ভিসা করতে সময় লেগেছিল 2 থেকে 3 মিনিট। আমি ই ভিসা করেছিলাম, আমার ই ভিসা খরচ পড়েছে 60 ইউরোর মতো। তো খুবই সিম্পল ফর্মালিটিস, এটা মেনটেন করে রওনা দিয়ে দেই, এবং সময় ভালোই লাগে, প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো বোধহয় লাগে। 4.5 ঘন্টার এই ফ্লাইটে 4 ঘন্টা 4.5 ঘন্টা যেটাই বলি, আমার খরচ পড়েছে 5,000 টাকা। বাট মজার ব্যাপার হচ্ছে, মানে যেটা হয়, বাংলাদেশ থেকে যদি আমি কক্সবাজার যাই, আমার কিন্তু প্রায় 5,000 টাকার মতো চলে যায়, প্লেন ভাড়া বলতেছি আমি। তো এই দিক থেকে আসলে মানে অনেক ভালো একটা অপরচুনিটি ইউরোপে, যে আপনি খুব কম বাজেটের এয়ারলাইন গুলোতে চড়তে পারবেন এবং জায়গায় জায়গায় ঘুরতে পারবেন। তো ওরকমই একটা সুযোগ আমি কাজে লাগিয়েছি। আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়া, কিন্তু আমি যেটা করেছি, আমি মানে এরকম সরাসরি না যেয়ে ভেঙে ভেঙে গিয়েছি। বেস্ট থিং দ্যাট আই এম হিয়ারিং আফটার অলমোস্ট 1 year, দ্যাট ইজ আজান। আমি হাঙ্গেরিতে কোনো ধরনের আজান শুনি না, but in Turkey সুলতান সুলাইমানের ব্যাপারগুলো হচ্ছে টিভি সিরিজে দেখছি, তাও কিনা বাংলা ডাবিংয়ে। বাট সুলতান সুলাইমানের কবর, যেমন তার স্ত্রীর কবর, কিন্তু এখানেই দেখেন, এখানে হচ্ছে কবরগুলা। আর বাগানটা কত সুন্দর। টার্কিতে ভালো কয়েকদিন হচ্ছে সময় কাটানোর পর টিকিট নিয়েছিলাম ইন্ডিগোতে। আমার খরচ পড়েছিল প্রায় তখন 26 থেকে 27,000 টাকা। এখন আরো কম, আপনি যদি চেক করেন, আমি কিছুদিন আগেই চেক করেছি, 21-22 হাজার টাকার মধ্যে হচ্ছে টার্কি থেকে আপনি সরাসরি বাংলাদেশ চলে যেতে পারবেন। তো সেটা কিভাবে? অবভিয়াসলি আপনি সরাসরি বাংলাদেশে যেতে পারবেন না, আপনাকে ইন্ডিয়া হয়ে যেতে হবে। তো আমার ফ্লাইটটা ওরকম ছিল। এখন এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন কোনো এয়ারলাইন, সেম এয়ারলাইন কোড শেয়ার করে, ফ্লাইট রিজার্ভেশন এন্ড এভরিথিং, যখন কোড শেয়ার করে তখন আপনাকে কোনো ধরনের ভিসা টিজার প্যারা নিতে হয় না। ইন্ডিয়া আসলে একটু ঝামেলা, ওদের ইমিগ্রেশন গুলা। আমি এখান থেকে হচ্ছে ভিসা করতে চেয়েছিলাম বিফোর গোয়িং টু বাংলাদেশ, বাট আসলে এরা ভিসা দেয় নাই আমাকে, বলছে কেন যাবেন হ্যাং ত্যান। তো আমি যেটা করেছি, আমি আগে টার্কি গিয়েছি, সেখান থেকে হচ্ছে বাংলাদেশে। তো যাই হোক, ইন্ডিগোর বোয়িং 777 দিয়ে আমি হচ্ছে প্রথমে যাই দিল্লিতে আমার প্রায় 6 ঘন্টার একটা ট্রানজিট ছিল। তারপর সেখান থেকে আমি বাংলাদেশে ঢাকাতে যাই। তো ওই 6 ঘন্টার জার্নি, মানে ট্রানজিটটা খুব একটা আহামরি কোনো কিছু না, কারণ আপনি যেখানে আসলে প্রায় 30-40 হাজার টাকা সেভ করতে পারতেছেন, সেখানে এই 5-6 ঘন্টা একদম টাকার হিসাব করলে একদম worth it। অবভিয়াসলি বাংলাদেশে যাওয়ার পর আমার প্রায় 3 মাস সেখানে থাকা পড়ছে। আমি আছি না, অ্যাম্বুলেন্স হলেও চলবে, দ্যাটস ওকে। আসসালামু আলাইকুম। তুমি বলো বাবু, আমি আসছি, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তুমি কোন ব্যাংকে যাইবা? A few moments later. আমরা দিচ্ছি আপনাকে 1 eternity later. আমার যদিও প্ল্যান ছিল অল্প দিনের, কিন্তু তখন হচ্ছে স্টুডেন্ট প্রোটেস্ট হয়, এন্ড আমিও হচ্ছে ওই স্টুডেন্ট প্রোটেস্টের মধ্যে আটকা পড়ি। একদম লাস্ট মোমেন্টে হচ্ছে দেখা যাচ্ছে স্টুডেন্ট প্রোটেস্টেও জয়েন করি। দেশের অবস্থা খুবই বাজে, নেটওয়ার্ক নাই, কিছু নাই, থ্যাঙ্কস টু পলক। সো এনিওয়েজ, বাংলাদেশ থেকে এখন কিভাবে আপনি ইউরোপে আবার আসবেন বা অন্য কোন দেশে যাবেন? তো বাংলাদেশ থেকে যখনই আপনি টিকিট কাটবেন, ভ্যাট, ট্যাক্স, মানে হাবি জাবি দিয়ে আসলে টিকিটের দাম সবসময় বেশি থাকে, এবং তখন বাংলাদেশে খুব বাজে অবস্থা চলতেছিল। আমি যেটা করেছি, আমি হচ্ছে মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই দুইটার ভিসা করেছি, এবং সেটা আগে প্রিপারেশন নিয়েছিলাম। প্রোটেস্টের সময় আমার পাসপোর্ট দেখা যাচ্ছে বনানীতে ছিল এক ভাইয়ের এক এজেন্সিতে। আমি হচ্ছে তখন এই ঝামেলার মধ্যে যেতে চাইনি। তো অল্প খরচের মধ্যে আমার 10,000 টাকার মধ্যে ভিসা হয়ে গেছে 2 দেশের। তো যাই হোক, আমি হচ্ছে প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়াতে, এন্ড দিস ইজ দ্য রিয়েলি হাই প্লেস ইন মালয়েশিয়া, দ্য টুইন টাওয়ার। একটু আগে বৃষ্টি হয়েছে, সো অসম্ভব সুন্দর একটা ভিউ পেছনে, একদম অর্দিট বলা যায়। প্রথম দিন যখন চেক ইন করছিলাম একটু ঝামেলা হয়েছিল হোস্ট নিয়ে,
কিউআর কোড লাগে, অনেক সিকিউরিটি এই বিল্ডিং উঠতে গেলে। এই বিল্ডিংটা হচ্ছে 47 তলা মেবি। গতকালকে 31 তলায় ছিলাম, আজকে 17 তলায়। আর অনেক সুন্দর। আমি একটু নিচে জায়গাটা দেখাই। The best experience. তো এই তো সেখানে আসলে অনেক ভালো কয়েকটা সময় কাটানোর পর মালয়েশিয়া থেকে যাই ক্রাবিতে, যেটা কিনা থাইল্যান্ডে। আমি হচ্ছে এখন ক্রাবিতে চেক ইন করলাম। আমি একটু রুমটা দেখাই দিই আগে। এই হচ্ছে পুরো রুমটা। দিস ইজ দ্য ব্যালকনি। ইটস রিয়েলি গুড ভিউ। আর দ্বিতীয় দিন এই থাইল্যান্ডের ক্রাবিতে। পুরোনো জায়গাটা আরো বেশি সুন্দর হয়েছে মনে হচ্ছে। আমার পেছনে হচ্ছে মাঙ্কি ট্রেল। One more thing, I got like 1K subscriber, so love you guys. থাইল্যান্ডে এটা আমার দ্বিতীয়বার ছিল। প্রথমবার গিয়েছিলাম 2023 সালে জুন মাসের দিকে, আমার ইউরোপে আসার আগে। ইট ওয়াজ এ রিয়েলি নাইস ট্রিপ। প্রায় 1 মাসের একটা ট্রিপ দিয়েছিলাম থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়াতে। দ্যাট ওয়াজ অ্যানাদার স্টোরি, বাট যাই হোক। তো দ্বিতীয়বার থাইল্যান্ড খুব একটা নিরাশ করে নাই। থাইল্যান্ড সবসময়ের জন্য আমার পছন্দের জায়গা, খাবার থেকে শুরু করে এভরিথিং। লাইক ইটস এ রিয়েলি ভাইব্রেন্ট প্লেস। প্রায় 5-6 দিনের মতো হচ্ছে ক্রাবিতে ছিলাম। সেখান থেকে আবার ব্যাংককে যাই। ব্যাংককেও প্রায় তো 5-6 দিনের মতো থাকি। সেখান থেকে শপিং, যা যা প্রয়োজন ছিল, যেটা যখন খেতে মন চেয়েছিল সব খেয়েছি। আর অবভিয়াসলি থাইল্যান্ডের খাবার দাবার খুবই মজার। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি হচ্ছে ফুকেটে যাই। ফুকেটের আমি বেশি দিন থাকতে চাই নাই, কারণ হচ্ছে ফুকেট একটু ওভাররেটেড হয়ে গেছে এখন। তো যেই জন্য আমি আসলে 2 দিন থেকে ছিলাম। তো আমার আবার ইউরোপ ফেরত আসতে হইতো। তো যার কারণে আসলে আমি ভাবলাম না, ঠিক আছে ফুকেটে বেশি দিন থাকতে হবে না। অলরেডি অনেক ভালো ট্রিপ হয়েছে। বাংলাদেশে 3 মাস আটকা পড়েছি, 3 মাস বেড়াইছি। তো এখন আবার এইখানে প্রায় আমার 20 দিনের মতো হয়ে গেছিল অলমোস্ট। হ্যাঁ, এই জন্য হচ্ছে চলে আসতে হয়েছে। যেটা সারপ্রাইজিংলি হয়েছে, আমি যখন ফুকেটে গেলাম, ব্যাংকক থেকে ফুকেটে আমি গিয়েছি মাত্র 4000 টাকা। হ্যাঁ, একটু বেশি পড়ছিল তখন। 4000 টাকায় আমি সব ডিটেলস, কখন কোথায় কত টাকা গিয়েছে সব হচ্ছে ডিসক্রিপশনে লিখে দেবো, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। হ্যাঁ, আর রুট গুলো আপনি যদি ফলো করেন, এখন কাই স্ক্যানার আছে, গুগল ফ্লাইটস আছে, এগুলো চেক করে দেখবেন। যে আপনারা যদি জানতে চান যে আসলে আমি কিভাবে টিকিট গুলা বুক করি, হ্যাঁ, তো সেটা নিয়ে হয়তো বা ভিডিও বানাতে পারি। এখন সেটা হচ্ছে আমি ফুকেট থেকে আমাকে হাঙ্গেরিতে আসতে হবে। তো যেটা করেছি, আমি একটা চাইনিজ এয়ারলাইন আছে, ইস্টার্ন এয়ারলাইন, সেটাতে হচ্ছে টিকিট বুক করেছি। এখন চাইনিজ এয়ারলাইন গুলো আসলে খুবই বাজেট ফ্রেন্ডলি। ইউরোপ থেকে চায়নাতে হচ্ছে রাউন্ড ট্রিপে মানে 400-500 মধ্যেও হয়ে যায়, 400-500 ইউরো। সেখানে মানে আমাদের প্রায় 1000 ইউরোর উপরে চলে যায়। যাই হোক, আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে ইস্টার্ন এয়ারলাইনে টিকিট বুক করেছিলাম এবং সেটা ট্রানজিট ছিল শিয়ানে। ইস্টার্ন এয়ারলাইন দিয়ে ফুকেট থেকে প্রথমে যাই শিয়ানে, সেখানে 5 ঘন্টার মতো হচ্ছে একটা ট্রানজিট ছিল। তারপর শিয়ান থেকে আমি বুদাপেস্ট আসি। আচ্ছা, আপনারা বলবেন তো আচ্ছা তাহলে তো এতগুলা কান্ট্রি 5টা হইলো না। এখন আমি আপনাকে মজার একটা ব্যাপার বলি। আমি জানতাম না ইউরোপিয়ান রেসিডেন্স পারমিট দিয়ে আপনি চাইলে ট্রানজিটটা বড় করে আপনি চাইলে চায়নাতেও ফ্রি ভিসা নিতে পারবেন, ফ্রি ট্রানজিট ভিসা। এবং অবভিয়াসলি আমি যেহেতু আসলে চায়না হয়ে আসছি, আমাকে ভিসা দিয়েছিল, বাট আমি ওইটাকে কাজে লাগাইতে পারি নাই, কারণ আমার অলরেডি পরবর্তী যে ফ্লাইটটা ছিল সেটা অলরেডি বুক করা ছিল। তো আপনারা যেটা করতে পারেন, অবভিয়াসলি চায়না হয়ে যখন ট্রানজিট নিবেন, তখন একটা লং ট্রানজিট হলে আপনারা যে সিটিতে যাচ্ছেন সেটা মানে ভিসার কস্ট ছাড়া আপনারা ঘুরে আসতে পারেন। বাংলাদেশ থেকে চায়নার ভিসা করলে কিন্তু ভালো একটা খরচ, সেখানে আপনি ফ্রি একটা ভিসা পাচ্ছেন। এই জন্য আমি বলছি 5টা, বা যাই হোক লজিক্যালি আমি হচ্ছে 4টা দেশ ঘুরছি। অবভিয়াসলি আমি আমার দেশকেও কাউন্ট করবো, কারণ আমার ওইটাই উদ্দেশ্য ছিল। এই হচ্ছে বেসিক একটা নিয়ম, অ্যান্ড বিলিভ মি, এরকম রুট গুলা ফলো করে আমি এই পর্যন্ত 17টা দেশ ঘুরেছি। তো 2025 সাল থেকে অবভিয়াসলি অনেক রেগুলার ভিডিও আপলোড করব। ইউরোপে থাকলে বা বিদেশে থাকলে আসলে এগুলোর জন্য খুব একটা সময় হয়ে ওঠে না, বাট আই লাভ দিস থিংস, অ্যান্ড আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারাটা আমার জন্য একটা সৌভাগ্য। এবং আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই 2025 সালে অনেক দেশ ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।